পালা। তোরা এখানে? খুব অবাক হলে তাই না? দিদি, এবার আমাদের বেরোতে হবে। কালকে তো রমিত আর তিতলির অষ্টমঙ্গলা, একবার আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন। অষ্টমঙ্গলার পুজোটা তো দিতে হবে। হ্যাঁ, 8 দিন তো হয়ে গেল। সে যাবে যাবে ওরা। আসলে বিয়েটা যেভাবে হয়েছে, মানে আমরা তো কিছুই করতে পারিনি, তাই এবার আমরা চাইছি মেয়েকে আর জামাইকে নিয়ে অষ্টমঙ্গলটা ভালোভাবে করতে। বাড়িতেই হবে, ওই অনিরুদ্ধকে যা যা করতে হয়েছে ওদের আর সেটা করতে হবে না। তাতে কি হয়েছে? অনি যেরকম নিজের ভালোবাসা প্রমাণ করেছে, দরকার পড়লে রমি তো আর ভালোবাসা প্রমাণ করবে। হ্যালো সাহেব, খবর আছে একটা। কি হয়েছে বলো, কি খবর? সাহেব, পরিতোষ কাকারা কেউ বাড়িতে নেই দেখে শান্তি কাকি ওদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তুমি এক কাজ করো, আমার কথা শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। যে করেই হোক শান্তি মণ্ডলকে আটকে রাখার চেষ্টা করো। আমরা এক্ষুনি আসছি ধনেশগঞ্জে। এখন কি হবে বাবা অনিরুদ্ধ? শান্তি তো আমাদের বাড়ি আগুন লাগিয়ে দেবে, আমাদের ভিটের মাঝে পুরো ছাড়খাড় হয়ে যাবে বাবা। আমরা যাবো কোথায়? আমার আর ওই ওখানে বড় হয়েছে বাবা, আমাদের এত জিনিসপত্র, আমাদের কি হবে এখন বাবা? আপনি চিন্তা করবেন না বাবা, আমরা তো আছি, আমরা সবটা সামলে নেব। আমাদেরকে এক্ষুনি শান্তি মণ্ডলকে হাতে নাতে ধরতে ধনেশগঞ্জে যেতে হবে, সবাইকে। এতগুলো থেকে তুমি সবার অনেক ক্ষতি করেছো, অনেক অন্যায় করেছো সবার সাথে। এবার তার হিসেব নিকেশের পালা। ঠিক যেমন আপনার ছেলে তার যোগ্য জায়গায় পৌঁছে গেছে, আজকে আপনিও ঠিক সেই জায়গাতেই যাবেন। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। জামাই আমাকে ক্ষমা করে দাও জামাই, আমি বলছি শুনে যাবো, আমি কোনোদিন এমন কাজ আর করবো না। আর ওই যে বিশ্বাস কর, আমি কোনোদিন এমন কাজ করবো না। ক্ষমা? আর তোমাকে? তুমি তো ক্ষমার অযোগ্য শান্তি কাকি। মানুষ একবার ভুল করলে তাকে ভুল বলে মানা যায়, দুবার ভুল করলেও তাকে ভুল বলে মানা যায়, কিন্তু যে বারবার ভুল করছে সেটাকে অভ্যেস বলে শান্তি কাকি। আর অন্যের ক্ষতি করা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে। না 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 না, আমি ভুল করে রাগের মাথায় আমার কাজ করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। তোমার এই কুমিরের কান্না দেখে আর বারবার ক্ষমা চর নাটক দেখে আমরা ক্লান্ত শান্তি কাকি। তোমাকে শাস্তি দিতে দিতে আমরাও হাঁপিয়ে গেছি, কিন্তু তবুও যখন তুমি শোধরাওনি, এবার আমরা আর কিচ্ছু করবো না। যা করার ওনারা করবেন, তোমাকে যা শাস্তি দেওয়ার ওনারা দেবেন। চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইসটা দারুণ ছিল, কি টেস্টি। দেবাংশু আবার একবার যাব কিন্তু। এ কি এভাবে সোফার উপর চিতির হয়ে শুয়ে আছে কেন? একটা তো গোটা ঘর দখল করেছে, এখন সোফাটাকেও কি বিছানা বানিয়ে নিয়েছে নাকি? দাঁড়াও, আমি দেখছি। দিদি এই দিদি, আমি ভয় পাস না, আমি এরকম করে কেউ ডাকে? না ঠিক আছে। কি করব দিদি ভাই, আসলে একটা ঘর থাকতে তুমি এরকম ড্রয়িং রুমটাকে বেডরুম বানিয়ে নেবে, তাই জন্যই তো এইভাবে ডাকতে হলো। আর ভয় তো পেতেই হবে।
ব্যাপারটা কি? আমি বাড়ি এসে দেখছি তোমরা কেউ নেই, কোথায় গিয়েছিলে? দিদি ভাই, আমরা একটু বাইরে ডিনার করতে গেছিলাম, আর আমি তো ভেবেছি আপনি বাইরে ছিলেন বলে আপনি বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসবেন। আই ঘর এখন কি হবে? কিছু খাওয়া দাওয়া নিয়ে আমার প্রচন্ড খিদে পেয়েছে। যাই তাহলে ফোনে একটু অর্ডার করে নি। ও মাই গড, এত রাত হয়ে গেছে, এখন তো সব দোকানপাটও বন্ধ। আমি কোত্থেকে অর্ডার? কি রে ভাই, তোদের কি লজ্জা শরম বলে কিচ্ছু নেই? নিজেরা তো গান্ডে পিন্ডে গিলে এসেছিস, বাড়িতে একটা লোক আছে, তার যেটু খিদে পায়, তার যেটু খাবার লাগে, এটা মনে পড়েনি? হ্যাঁ, আমি এখন খাবো কি? আহা দিদি ভাই, আপনি শুধু শুধু আমাদের ওপর রেগে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, এতে আমাদের কি দোষ? আচ্ছা আমরা কি করে জানবো? আপনি যদি না বলেন আমরা কি দৈবাদেশ পাবো নাকি যে আপনি খাননি, আপনার জন্য খাবার বাড়িতে রেখে যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে রাগ করতে হবে না। আপনি বরং একটা কাজ করুন তো, শুনুন না, আমরা না সব খাবারটা খেতে পারিনি, তাই একটু খাবার বেঁচে আছে, আপনি এই খাবারটা বরং খেয়ে নিন না। মানে আমি বলছি, এতে আপনার ভরা পেট হবে না, কিন্তু আজ পেট হয়ে যাবে। আপনি বরং খেয়ে নিন, নিন নিন নিন। কি বললে তুমি? এই খাবারটা আমি খাবো? শোনো, এইসব খাবার আমার দরকার নেই, আমি কোনো কিচ্ছু খাবো না, আমার কোনো খাবার দরকার নেই। ভাবছো কি করে হ্যাঁ, যে অন্যের উচ্ছিষ্ট খাবার বিদিশা রয় চৌধুরী খাবে? এত খারাপ দিন তার এখনো আসে। আমার কোনো খাবারের দরকার নেই, কিচ্ছু লাগবে না। পেটে খিদে আর মুখে তেজ। মালু, মালু লক্ষ্মী সোনা মালু, আমি বলি কি, ওই ডালে চালে কোনো রকম ভাবে একটু ফুটিয়ে দাও না খিচুড়ির মতো করে। সারাটা রাত দিদিটা না খেয়ে থাকবে বলো? তুমি তো লক্ষ্মী সোনা। এই শোনো, তোমাকে না অত দিদি দিদি করতে হবে না, অত চাপ নিতে হবে না। তোমার দিদির যদি খিদে পায় এই উচ্ছিষ্ট খাবারটাই খাবে, আর এই খাবার যদি মুখে না রোচে তাহলে পেটে গামছা বেঁধে থাকবে। তুমি চলো। এতদিন এই গ্রামে থেকে তুমি সবার অনেক ক্ষতি করেছো, অনেক অন্যায় করেছো তুমি। আর নয়, এবার এই গ্রামের লোক তোমার বিচার করবে। অনেক সহ্য করেছি আমরা তোমায় শান্তিদি, আর নয়। একের পর এক অন্যায় করে গেছো, গ্রামের মোড়ল হয়ে সবার উপরে অত্যাচার করেছো, এমনকি গ্রামের মেয়ের বদনাম রটাতেও তুমি ছাড়োনি। তোমরা তোমরা আমাকে আর একটা সুযোগ দাও। আমি এমন ভুল আর কখনো করবো না। আর একটা সুযোগ আমাকে তোমরা দাও। না শান্তিদি, তোমার একটাও সুযোগ দেওয়া যাবে না। তুমি প্রতিশোধ নিতে এত বদ্ধপরিকর যে একজনের বাড়িতে আগুন লাগাবার আগেও তোমার একটু হাত কাঁপছে না। বেরিয়ে যাও গ্রাম থেকে, এই মুহূর্তে তুমি গ্রাম ছেড়ে চলে যাও। আর তা না হলে ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে গ্রাম থেকে বার করে দেবো আমরা। না 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 না, চলো না, তোমরা আমাকে এত বড় শাস্তি দিও না। আমি তোমাদের সামনে কাজ করছি, তোমরা বলে আমি ডাক্তার কত দেবো? আমাকে এত বড় শাস্তি তোমরা দিও না। এইসব করে কোনো লাভ হবে না শান্তিদি, তোমাকে আর এই গ্রামে রাখা যাবে না। ওই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা এখান থেকে। আর যদি কোনোদিন শান্তিদি আর মানিকের সাথে তোকে দেখেছি, তাহলে তোকেও এই গ্রাম থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো। আমার ভুল হয়ে গেছে, এই কাজ আমি আর কখনো করবো না। আজ আমি প্রতিজ্ঞা করছি, আমি আমি শান্তি কাকি আর মানিকদের মুখ কখনো দেখবো না। আমি সত্যি বলছি, আমাকে ক্ষমা করো। যা এখান থেকে। শান্তিদি, এরপরে যদি তুমি কিছু গন্ডগোল করো আর এই গ্রামে পা রাখো, তাহলে কিন্তু তোমাকে সোজা পুলিশে দেবো